আমি চিন্তা করছি যে বাইকে বেমানি করবো, বাইকে বেমানি করতে পারে না, তারা হিসাব করে আমাদের দেখে যাবে, আর কিছু না। এক সময় ছিলেন ঢাকা শহরের সুউচ্চ দালান কোঠায়, খেতেন দামি খাবার, চলতেন বিলাসবহুল গাড়িতে করে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঢাকায় ডলফিন গলির স্থানীয় বাসিন্দা হয়েও ফুটওভার ব্রিজের উপরে পলিথিনের নিচে জায়নামাজ বিছিয়ে এভাবেই দিনের পর দিন পার করছেন 54 বছরের ইউসুফ আলী। কখনো ধানমন্ডি লেক, কখনো ফুটওভার ব্রিজের উপরে সময় কাটে ইউসুফ আলীর। কেউ খাবার দিলে খায়, নয়তো অনাহারেই দিনের পর দিন কেটে যায় তার। পানি ছাড়া কিছু খাইনি 7 দিন, 7 দিন পর্যন্ত পানি ছাড়া কিছু খাইনি, কারণ টাকাই পাইনি, কিনে কেউ দেয় না, 10 টাকা কেউ খাবার দেয় না। 7 দিন, 6 দিন, 5 দিন এরকম না খাইছিলাম। 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত ভাইয়ের সাথে শেয়ারে ঢাকায় ব্যবসা করতেন তিনি। ভাইকে কিনে দিয়েছিলেন গাড়ি, মিরপুরে কিনেছিলেন 5 কাঠা জমি। এছাড়াও ঢাকার বাইরে রূপগঞ্জেও জমি কিনেছিলেন ইউসুফ। এক চিঠে ব্যবসা করলাম, বাইরে একটা গাড়ি কিনে দিলাম, মিরপুরে জায়গা কিনলাম 5 কাঠা, রূপগঞ্জে 4টা জায়গা কিনছি, রূপগঞ্জে 4টা জায়গা কিনে দিলাম সেই 10 বছরের মধ্যে। কিন্তু ভাইয়ের প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়ে যায় ইউসুফ আলী। সহায় সম্বল হারিয়ে এখন দিনের পর দিন ফুটপাতে সময় কাটছে তার। 20 বছর ব্যবসা করছি, যাওয়ার সময় আমি উপায় দিতে গেলাম কি যে তুই দোকানে কর্মচারী, তোকে আমি কোনো শেয়ার দিইনি, কারণ আমি লিখিত নেই নেই, এই হলো আমার ভুল, আমি লিখিত নেই নি তার সাথে কোনো। আমি চিন্তা করছি যে বাইকে বেমানি করবো, আমি এটা চিন্তা করছি, বাইকে বেমানি করতে পারে না। 2014 সালে বেলস পলসি স্ট্রোক করেন ইউসুফ, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন। এরপর 2020 সালে আবারও বেলস পলসি অ্যাটাক করেন তিনি। তারপর তার স্ত্রী সন্তান তাকে সেই অবস্থায় ফেলে চলে যায়। এরপর অভিমানে বাসা থেকে বের হয়ে দিনের পর দিন এভাবেই দিন কাটাচ্ছেন ফুটপাতে। 2 ছেলেকে পড়াশোনা করিয়েছেন ইংলিশ মিডিয়াম স্কুলে। 2 ছেলেকেই ইংলিশ মিডিয়ামে পড়াইছে। ইংলিশ মিডিয়ামে, হ্যাঁ। একজন বাবা হিসেবে এই মুহূর্তে সন্তানের কাছে চাওয়া কি প্রশ্ন করতেই কেঁদে ফেলেন ইউসুফ আলী। বলেন, ছেলেদের কাছে কোনো কিছুই চাওয়ার নাই, শুধু একবার এসে তারা বাবাকে দেখে যাক। চাওয়া নাই, শুধু ওরা হিসাব করে আমাদের দেখে যাবে, আর কিছু না, লাগবে না, ওদের কাছে টাকা পয়সা চাই না। পথেই দেখা হয়ে যায় ইউসুফ আলীর পরিচিত একজনের সাথে। তিনি বলছেন, তার এই পরিস্থিতি এমন ছিল না। একসময় বিলাসবহুল জীবনযাপন করেছেন তিনি, কিন্তু তার এই পরিস্থিতি ঠিক কি কারণে তা একমাত্র পরিবারই ভালো বলতে পারবেন। ওনাকে এভাবে দেখবো কখনো কল্পনাও করিনি। দেখা গেছে ছোটবেলায় তো ওষুধের দোকানে যেতাম, আব্বুর সাথে যেতাম, আমার বাবার ছোট বন্ধুর ছোট ভাই উনি, তো ওনাকে এভাবে দেখে আসলে জিনিসটা মানতে খুব কষ্ট হয়েছে। হয়তো বা ফ্যামিলিক্যালি কোনো ইস্যুস থাকতে পারে, ব্যাপারগুলো আসলে আমরা তো ইন ডিটেলস জানি না। ইউসুফ আলী বলছেন, জীবনে টাকা পয়সা অনেক দেখেছি, আমি আর কোনো টাকা পয়সা চাই না, চাই সুন্দর স্বাচ্ছন্দ্যময় একটা জীবন। আল্লাহ টাকা অনেক দেখেছে, সব অনেক টাকা দেখছে, অনেক টাকা, অনেক টাকা। এই অবস্থায় আপনি কি চাচ্ছেন আসলে? এটা সচ্ছল জীবন, যে বাইচাপে রেখে থাকতে পারি, আমি যেন সুস্থ হতে পারি। আমি ওষুধটাই মেন, আমার টাকা নাই, ওষুধটা যদি ঠিক মতো খেতে পারি তাহলে মোটামুটি আমি ভালো থাকবো মনে হয়। এছাড়াও নিজের ভাইয়ের কাছে হারানো সহায় সম্বল প্রশাসনের সহযোগিতায় ফেরত চান ইউসুফ আলী। তাদের কাছে কি বলবো, তারা যদি করে, গরিব মানুষের জন্য করতে পারে, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, তারা যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তো আমি আমার জায়গায় ফেরত পাবো। আপনার জায়গাটা কোথায় এই সম্পর্কে বিস্তারিত? রূপগঞ্জ থানায় বরাবর।